আমি আজকে এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই বৃহৎ প্রতিশ্রুতির যে খাল খনন কর্মসূচি, যেটি মূলত আজকের প্রধানমন্ত্রী তার পিতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট ৭৭ সালে তখনকার বাস্তবতায় সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার জন্য এবং একই সাথে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে খননের একটা বিবেচনার বিষয় ছিল যে এখানে যারা কাজ করবে তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে। তো পিতার পথেই আমরা দেখতে পেলাম পুত্র বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান একইভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আজকে আপনারা দেখেছেন যেটা ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে আজকের এই উদ্বোধন কর্মসূচিতে ওইভাবে কোনো নাম ফলক রাখা হয় নাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো, এই সমস্ত ফর্মালিটি গ্রহণ করা হয় নাই। এটাও কিন্তু প্রধানমন্ত্রীর একটা অনুশাসন যে আমরা ফর্মালিটির চেয়ে কাজের মধ্যে যত দ্রুত আমরা স্টার্ট করতে পারি। এবং আমরা তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি তিনি আসলে কতটা মানে কাজের প্রতি তার ডেডিকেশন। আপনারা জানেন যে ৯টার আগেই সচিবালয়ে চলে আসেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে সাধারণত অফিস কম করেন, তিনি প্রায় প্রতিদিনই তার অফিস সচিবালয় হয়ে তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তার বারবার আমাদেরকেও মনে করিয়ে দেওয়া যে আমরা জনগণের ভোট এবং সমর্থন নিয়ে আছি, আমরা কাজের মাধ্যমেই সমর্থনটা কিন্তু ধরে রাখতে হবে। আমরা দোয়া করি যে প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্থ রাখুক এবং ওনার যে সুদূর প্রসারী চিন্তাভাবনা এটি বাইরে থেকে অনেকে হয়তো আজ করতে পারছে না। আপনারা দেখেছেন যে এই ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার ত্রাণ তহবিল থেকে আপনার 700 সিনথেটিক শাড়ি, 103 পিস এগুলো দিয়েছেন বিভিন্ন এমপিদেরকে। এখন আপনার জিনিসপত্রের থাকা সাপেক্ষে সবার সিরিয়াল হয় স্বাভাবিকভাবে, কিন্তু যদিও বিরোধী দলের কেউ কেউ এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন যে সরকারি দলের এমপিদেরকে বোধহয় দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়া হয়েছে সবাইকে। এবং আমাদের এখানেও আমরাও সেটা পেয়েছি। এখন আপনাদেরকে জানানো এই কারণে যে আমার এই গলাচিপা 10 মিনাতে ইউনিয়ন আছে 19টা, পৌরসভা একটা, ধরেন 20টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড আছে আপনার 9টা করে। তো 9টা ওয়ার্ডে যদি মিনিমাম তো 100 করে দেওয়া লাগে, 900, তো হিসাব করলে কিন্তু 2000 লাগে। তাহলে আমার কাছে স্টক জিনিস আছে 700 আর 100 প্লাস 800, তাহলে সবাইকে কিন্তু দেওয়া যাবে না। কাজে আমার অনুরোধ থাকবে এইগুলো নিয়ে আগেই আপনারা অযথা মানে বিতর্ক বাহাস কথা নেগেটিভ জিনিস ছড়াবেন না। যারা এইবার 800 পাবেন পরের বার আবার অন্যদের সিরিয়াল হবে। এবং আমাদেরকে 10 লক্ষ করে টাকা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে 2 উপজেলার জন্য। তো তাহলে ওই 20 ইউনিয়নে 50,000 টাকা করে আপনারা পাবেন। তো এখন ডিসি সাহেবের সাথে এইমাত্র কথা বললাম, উনি বলল যে ঈদের আগে পাওয়ার চান্স কম, তাহলে এইটা যাবে ঈদের পরে। এবং আপনারা এর আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সৌদি বাদশার বাংলাদেশের মানুষের জন্য উপহার ছিল খেজুর, সেটি বোধহয় পেয়েছেন নাকি? খেজুর আমি বলেছি যে কোথায় কি দিচ্ছেন এগুলো একটা তালিকা করে প্রকাশ করে দেবেন, যেন আমরা যেটা বলছি যে সরকার যেমন একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার মধ্যে দিয়ে পরিচালিত হয়। আমরা জনপ্রতিনিধিরা আমরা এখানে কি করছি, সরকারি যে ফান্ড কিংবা সহায়তা আসছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে। বাংলাদেশে অতীতে কোনো এমপি দাঁড়াইয়া এইভাবে কি বলছে মাইকের সামনে যে এই কয়টা 3 পিস দিছে, এতগুলার টাকা দিছে? কেউ বলে নাই। আমরা বলছি কারণ সরকার এই জবাবদিহিতা এবং স্বচ্ছতার মধ্যে দিয়ে পরিচালিত হয়। তো আমি আপনাদেরকে যেহেতু অনেককে এর আগে দেখার কথা বলার সুযোগ হয় নাই সরাসরি, কারণ দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন এখান থেকে চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে, তারপরে আমাদের ক্যাবিনেটের ওথ এবং সেখান থেকে আসলে 2টো মন্ত্রণালয়, তারপরে এখন যে মন্ত্রণালয় আছি সেখানে মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতিনিয়ত আপডেট রাখতে হচ্ছে, কোথায় কী হচ্ছে, আমাদের কোনো মানুষ আহত হচ্ছে কিনা, মারা যাচ্ছে কিনা, সেখানের আমাদের এমবেসিগুলো খোঁজখবর রাখতেছে কিনা। আমি এখানে এসেছিলাম 2 দিনের প্রোগ্রাম নিয়ে, আজকে এবং কালকে।
তো আগামীকালকে সম্ভবত থাকতে পারবো না, কারণ আগামীকালকে ক্যাবিনেট মন্ত্রিসভার মিটিং আছে। তো মিটিং থাকলে আমাদেরকে জয়েন করতে হবে, তাহলে আজকে চলে যাওয়া লাগবে। কিন্তু স্ক্যাজুয়ালে ছিল আপনার 2 দিনের মিটিং। কিন্তু ঠিক এর আগেও যখন এসেছিলাম, তাও আপনার এই 2.5 দিনের সফর। তো আপনারা দেখেছেন যখন 28শে ফেব্রুয়ারি আপনার আমাদের হঠাৎ করে এই ইরান ইসরায়েল যুদ্ধের ফলে যখন আমাদের অনেকগুলো ফ্লাইট বন্ধ হয়ে গেল, প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন, পরের দিন সকালবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম। তো এখন আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে যেটা কথা দিয়েছিলাম যে আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে আপনাদের সমস্যাগুলো জেনে আমরা সমাধান করার চেষ্টা করব, আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। এই গলাচিপা, দশপিনা, পটুয়াখালী 3-এর নির্দিষ্ট এলাকার জনপ্রতিনিধির পাশাপাশি আমার যেহেতু সারা দেশের মানুষের জন্য একটা বিশাল মন্ত্রণালয় আছে, সেটা নিয়েও কাজ করতে হচ্ছে। কাজে সেই ক্ষেত্রে হয়তো আপনারা ফিজিক্যালি আমাকে কম পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে আমি বলি, আপনাদের যে কোনো কাজের জন্য, যে কোনো সমস্যার জন্য এখানে বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সাহেব আছেন, সদস্য সচিব আলতাফ ভাই আছেন, গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজ ভাই আছেন, সদস্য সচিব জাকির ভাই আছেন, আমাদের শফিক ভাই আছেন, আমাদের এনিম আছেন, আমিনুল আছেন, ছোট ভাই। এদের সাথে যোগাযোগ করবেন গলাচিপার লোকেরা। 10 তো এইভাবে আমরা প্রতিনিধি ঠিক করে দিয়েছি। আলতাফ চেয়ারম্যান আছেন, ওখানে বিএনপি গণ অধিকার পরিষদের উপজেলার সভাপতি সেক্রেটারি আছেন, মিজান ভাই আছেন, কালাম ভাই আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। আমার কাছে অনেকে ধরেন সরাসরি কাগজ নিয়ে যায় যে নিজেদের পারিবারিক ঝামেলা, চাচা ভাতিজা মারামারি, কেসটা পুলিশকে নিতে বলেন। এখন আপনারা বলেন, আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে যদি আমি ঢুকে পড়ি, এইটা তো আপনারাও ভালোভাবে নেবেন না, এবং মানুষের কাছে তো ভালো মেসেজ যায় না যে এমপি সাহেব যে মামলা নেওয়া হয়েছে কিংবা আমার ছেলে মাইর খেয়েছে, তার বিচারটা ঠিকঠাক মতো করলো না। তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে এমপি সাহেবকে জড়াবেন না। আপনাদের মন্দিরের কমিটি কিংবা এই ধরনের কোনো সমস্যা, কে কোথায় কোন কমিটিতে থাকবে, এগুলো আসলে এমপি ঠিক করে দেওয়া উচিত না। এইগুলো আপনাদের যারা সিনিয়র আছে, বিগত দিনের যারা কমিটির সভাপতি সেক্রেটারি আছে, আপনারা মিলে ঠিক করবেন। আমি আপনাদের এই অভ্যন্তরীণ কাজের মধ্যে ঢুকে বদনাম নিতে চাই না।